আমরা শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকটা পড়েছি। এটা একটা ট্র্যাজেডি ছিল। আর যে মুভি ক্লিপটা তোমাদের অলরেডি লিঙ্কটা পাঠিয়েছিলাম, যদি তোমরা দেখেছো তাহলে জেনেই থাকবে এটা একটা কমেডি। শেক্সপিয়ারের অন্যতম বিখ্যাত কমেডিগুলোর মধ্যে পড়ে দ্য কমেডি অফ ইরার্স। ইরার মানে ভুল, ভুল করার ফলে যে কমেডি তৈরি হয়েছিল বা তৈরি হবে সেটাই এই নাটকের বিষয়বস্তু। ভ্রান্তিবিলাস বলো বা যে মুভির লিঙ্ক তোমাদের আমি পাঠিয়েছিলাম আঙ্গুর, সেখানে যদি দেখে থাকো তাহলে দেখবে দু জোড়া যমজ ভাইয়েরা, মালিক এবং ভৃত্য, এরা দেখতে একই রকম, এদের নাম একই। একদম ছোটোবেলায় এরা একে অন্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলো, তাই এমনটা হয়েছিল। এবং একটা সময় যখন তারা বড় হয়ে যাওয়ার পরে একই শহরে এই দুই যমজ মালিকেরা এবং তাদের দুই যমজ ভৃত্যরা এক শহরে আসেন, তখন এক অদ্ভুত ধরনের হাস্যকর পরিস্থিতি তৈরি হয়। এই নাটকের বিষয়বস্তু তাই। নাটকটা তোমরা অলরেডি যদি টুকটাক পড়ে থাকো, চরিত্রগুলোর সঙ্গে যদি পরিচয় হয়ে থাকে, অ্যান্টিপোলাস ইয়াঙ্গার, অ্যান্টিপোলাস এল্ডার, ড্রমিও সিনিয়র, ড্রমিও ইয়াঙ্গার, অর্থাৎ একজনকে অ্যান্টিপোলাস অফ সাইরাকস, একজনকে অ্যান্টিপোলাস অফ এফিসাস। এফিসাসে বড় ভাইটি ছিল, এফিসাসেই পুরো নাটকের প্রধান পটভূমি বলতে পারো। ড্রোমিওর ক্ষেত্রেও তাই, বড়দার সঙ্গে যেটি ছিল যে এফিসাসে ছিল ড্রোমিও এল্ডার তাকে বলা হয়, বা কখনো ড্রোমিও অফ এফিসাস আর অন্যটি ড্রোমিও অফ সাইরাকস। নাটক থেকেই আমরা বাকি তার বিষয়বস্তু সম্পর্কে জেনে নেব। তোমরা অলরেডি যারা মুভিটা দেখো নি অবশ্যই দেখে নেবে। ইটস এ প্লেজার টু রিড। তোমাদের এই লকডাউন পিরিয়ডে একটু এন্টারটেনমেন্টও হয়ে যাবে। চলো আমরা নাটক শুরু করি। The states of Syracuse and Ephesus were enemy states. সাইরাকস এবং এফিসাস এরা ছিল একে অন্যের শত্রু দেশ, ভারত পাকিস্তান বা ভারত চীনের মতো এরকম। হেন্স দেয়ার ওয়াজ এ ক্রুয়েল ল ইন দ্য স্টেট অফ এফিসাস। তাই এফিসাস এই দেশটিতে, স্টেট এখানে রাজ্য অর্থে না, দেশে একটা নিষ্ঠুর আইন বানানো হয়েছিল, স্টেটিং দ্যাট ইফ এ মার্চেন্ট অফ সাইরাকস, এই মর্মে যে সাইরাকসের কোনো মার্চেন্ট, ব্যবসায়ী বা বণিককে যদি দেখা যায় এফিসাসে, ওয়াজ সিন ইন এফিসাস, হি উড বি পুট টু ডেথ আনলেস হি পেইড 1,000 marks ফর দ্য র্যানসম অফ হিজ লাইফ। 1,000 marks, এখানে মার্ক হলো অর্থমূল্য, তো 1,000 মার্ক, হিউজ অ্যামাউন্ট, 10-5 লক্ষ টাকা বলতে পারে, এরকম ক্ষতিপূরণ বা র্যানসাম হিসেবে যদি সে না দেয় তাহলে কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং এমনটা বেশিরভাগ বণিকের পক্ষে জোগাড় করা সম্ভব হয়ে উঠত না, তাই তাদের মৃত্যুদণ্ডই দেওয়া হতো। র্যানসাম জানো তোমরা, মুক্তিপণ। এজিয়ন, অ্যান ওল্ড মার্চেন্ট অফ সাইরাকস, এজিয়ন সাইরাকসের একজন বৃদ্ধ বণিক, ব্যবসায়ী, ওয়াজ সিন ইন দ্য স্ট্রিটস অফ এফিসাস, তাকে একদিন হঠাৎ এফিসাসের পথে দেখা গিয়েছিল রাস্তাঘাটে। অ্যান্ড ব্রড বিফোর দ্য ডিউক, স্বাভাবিকভাবেই তাকে ডিউকের কাছে নিয়ে আসা হয়েছিল। আইদার টু পে দ্য ফাইন, হয় তাকে ফাইন অর্থমূল্যটা দিতে হবে, অর রিসিভ দ্য ডেথ সেন্টেন্স, বা অন্যথায় তাকে মৃত্যুবরণ করতে হবে। বাট এজিয়ন হ্যাড নো মানি টু পে দ্য ফাইন, কিন্তু এজিয়নের কাছে সেই ফাইনের টাকাটা দেওয়ার মতো কোনোরকম কোনো অর্থ ছিল না। সো দ্য ডিউক হ্যাড টু অর্ডার হিম এ ডেথ সেন্টেন্স, তাই ডিউকের কাছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া অন্য কোনো পথ ছিল না। ডিউক এফিসাসের প্রশাসক, সেই সময় রাজা বলতে পারো, যদিও ডিউক মানে রাজা তা নয়। বাট বিফোর গিভিং দ্য সেন্টেন্স, কিন্তু তাকে সেই মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে, এইজন বয়স্ক মানুষ ছিলেন, বেশ বৃদ্ধ। দ্য ডিউক আস্কড হিম টু টেল দ্য স্টোরি অফ হিজ লাইফ, ডিউক তার কাছ থেকে তার জীবনের গল্প জানতে চেয়েছিলেন।
অ্যান্ড দ্য রিজন ফর হিজ বিইং ইন এফিসাস, এবং তিনি কেন এফিসাসে এসেছেন তাও জানতে চেয়েছিলেন। এজিয়ন সেড দ্যাট, এজিয়ন বলেছিলেন যে হি ওয়াজ নট অ্যাট অল অ্যাফ্রেড অফ ডেথ, তিনি মৃত্যুকে ভয় পাচ্ছেন না। অ্যাজ হিজ পেইন, কেননা তার যন্ত্রণা, অ্যান্ড সাফারিং, কষ্ট, হ্যাড মেড হিম টায়ার্ড অফ লাইফ, তাকে জীবন থেকে বীতশ্রদ্ধ করে দিয়েছে। হি অলসো টোল্ড দ্যাট, তাছাড়া তিনি বলেছিলেন যে দেয়ার ওয়াজ নট এ হেভিয়ার টাস্ক ফর হিম, তার কাছে এর থেকে কোনো কঠিন কাজ হতে পারে না দ্যান টু রিলেট দ্য ইনসিডেন্টস অফ হিজ আনফর্চুনেট লাইফ, তার হতভাগ্য জীবনের গল্প বলার থেকে। অর্থাৎ তার কাছে মনে হয়েছিল যে আমার মৃত্যুবরণ করা অনেক সহজ হবে আমার জীবনের দুর্ভাগ্যময় জীবনের গল্প বলার থেকে। স্টিল হি বিগ্যান টু ন্যারেট হিজ স্টোরি, তারপরেও তিনি তার জীবনের কী কী ঘটনা ঘটেছে, কেন তিনি এফিসাসে এসেছেন, সাইরাকসের বণিক হওয়া সত্ত্বেও। সাইরাকস জায়গার নাম, এফিসাস জায়গার নাম, যদি তোমরা এখনও বুঝতে অসুবিধা করছো, দুটো জায়গা। তিনি বললেন, আই ওয়াজ বর্ন অ্যাট সাইরাকস, আমি সাইরাকসে জন্মেছিলাম, অ্যান্ড ওয়াজ ব্রট আপ টু বি এ মার্চেন্ট, এবং আমি বণিক পরিবারে জন্মেছিলাম, তাই ব্যবসায়ী হিসেবে আমি বড় হয়েছিলাম। আগেকার দিনে এমনটাই হতো, পারিবারিক প্রফেশন পরবর্তী প্রজন্ম বেছে নিত। আই ম্যারিড এ লেডি অ্যান্ড লিভড হ্যাপিলি, এক মহিলাকে বিবাহ করে আমি সেখানে সুখে বসবাস করছিলাম। বাট সামটাইম লেটার, কিন্তু কিছু সময় বাদে, আই ওয়াজ ওবলাইজ টু গো টু এপিডেমনাম, আমি এপিডেমনাম, এটা একটি তৃতীয় জায়গা, ওখানে যেতে বাধ্য হয়েছিলাম ব্যবসায়িক কারণে। অ্যান্ড হ্যাড টু স্টে দেয়ার ফর 6 months, এবং ওখানে আমাকে 6 মাস থাকতে হয়েছিল। আই ওয়াজ টু বি দেয়ার ফর সাম টাইম মোর, আমাকে হয়তো আরও কিছুটা সময় ওখানে থাকতে হতো। সো আই কল মাই ওয়াইফ টু দ্যাট প্লেস, তাই আমি আমার স্ত্রীকে ওখানে ডেকে নিয়েছিলাম। শুন দেয়ার শি গেভ বার্থ টু 2 boys, তিনি ওখানে 2 সন্তানের জন্ম দিয়েছিলেন। হু ওয়ার এক্স্যাক্টলি অ্যালাইক, যারা দেখতে একই রকম ছিল, ইন অ্যাপিয়ারেন্স, দেখতে। দে ওয়ার সো সিমিলার, তারা এতটাই একই রকম দেখতে ছিল, দ্যাট দে কুড নট বি ডিফারেন্সিয়েটেড ফ্রম ওয়ান অ্যানাদার, একে অন্য থেকে তাদেরকে আলাদা করা যেত না। অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে, এ পোর ওমেন হু ওয়াজ লস্ট দেয়ার, যিনি ওখানেই বাস করছিলেন, দরিদ্র এক মহিলা, অলসো গেভ বার্থ টু টুইনস, তিনিও যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। হু ওয়ার ভেরি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স, তারাও দেখতে একই রকম ছিলেন। অ্যাজ দেয়ার প্যারেন্টস ওয়ার এক্সট্রিমলি পোর, যেহেতু তার পিতামাতারা তারা অত্যন্ত দরিদ্র ছিলেন। আই ব্রট দিস টুইনস টু অ্যাটেন্ড আপন মাই সন্স, আমি এই যমজ সন্তানদের আমার সন্তানদের দেখাশোনা করার জন্য নিয়ে চলে এসেছিলাম, কিনে নিয়েছিলাম। মাই সন্স গ্রিউ টু বি ফাইন বয়েজ, আমার সন্তানেরা তারা খুব হ্যান্ডসাম, খুব সুদর্শন, যখন তারা বড় হচ্ছিল দেখতে খুব তারা হ্যান্ডসাম ছিল। অ্যান্ড মাই ওয়াইফ ওয়াজ প্রাউড অফ দেম, আর আমার স্ত্রী স্বাভাবিকভাবে তাদেরকে নিয়ে খুব গর্ব ছিল। সি হাউএভার ওয়ান্টেড টু রিটার্ন হোম, তাও যাই হোক তিনি বাড়ি ফিরতে চেয়েছিলেন। আই অ্যাট লাস্ট, আমিও শেষ অবধি যখন দেখলাম বহুদিন ওখানে আমরা থেকে গেছি, এগ্রিড, রাজি হলাম। উই সেট আউট ফর হোম, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ইট ওয়াজ এ ব্যাড ডে, দিনটা খুব খারাপ ছিল, ওয়েদার খুব খারাপ ছিল। বিকজ এ ভায়োলেন্ট স্টর্ম, কেননা একসঙ্গে জোড়া আছে এটা আলাদা হবে, কারণ এক ভয়ানক ঝড় সুন অ্যারোজ, সমুদ্রে উঠেছিল খুব শিগগিরই। অ্যান্ড ইট গ্রিউ সো টেরিবল, এবং এতটাই ভয়ানক হয়েছিল সেটা, দ্যাট দ্য সেলার্স সিইং নো চান্স অফ সেভিং দ্য শিপ, তাই নাবিকেরা যখন তারা দেখলেন যে জাহাজ বাঁচানোর তো কোনো পন্থাই তারা পাচ্ছেন না, এসকেপড ইন এ বোট, তারা একটা বোটে করে পালিয়ে গেছিলেন। লিভিং আস অ্যালোন, আমাদেরকে একা ছেড়ে। উই ফিয়ার্ড দ্যাট দ্য শিপ কুড বি ডিস্ট্রয়েড অ্যাট এনি মোমেন্ট, আমরা ভয় পেয়েছিলাম কাঠের তৈরি তখনকার দিনে জাহাজ, বিশাল সমুদ্র ঝড়, যে কোনো মুহূর্তে জাহাজ আমাদের ভেঙে পড়তে পারে। মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়েভড কন্টিনিউয়াসলি, আমার স্ত্রী সন্তানেরা তারা কেঁদেই চলেছিল। সিইং দেম উইপ, তাদেরকে কাঁদতে দেখে, আই ফিয়ার্ড ফর দেয়ার লাইফ, তাদের জীবন নিয়ে আমার ভয় হতে শুরু করলো। অল মাই থটস ওয়ার বেন্ট অন কন্ট্রাইভিং মিনস টু সেভ দেম, আমার সমস্ত চিন্তাধারা শুধু কী পন্থাতে তাদেরকে বাঁচানো যায় তা ভাবতেই আমি মনোনিবেশ করেছিলাম।
আই থট অফ এ প্ল্যান, একটা পরিকল্পনা আমি করেছিলাম, ট্রাইং টু সেভ আওয়ার লাইফস, যার মাধ্যমে আমরা আমাদের প্রাণ বাঁচাতে হয়তো পারবো। আই বট মাই ইয়াঙ্গার সন, আই বাউন্ড মাই ইয়াঙ্গার সন অ্যান্ড দ্য ইয়াঙ্গার স্লেভ, আমার ছোট সন্তান এবং বয়সে যে সামান্য ছোট, হয়তো মিনিটের হবে, সেকেন্ডের হবে, এবং ইয়াঙ্গার স্লেভ এবং কম বয়সী যে ভৃত্যটি ছিল, যাকে আমরা কিনেছিলাম, সেই যমজ ভৃত্যদের একজন, সন্তানগুলি ছোটোগুলি, টু এ স্পেয়ার মাস্ট, একটা অতিরিক্ত মাস্তুলের সঙ্গে, কাঠের বড় বড় মুড়িগুলো হয় যেগুলোতে পাল টাঙানো হয় সেটি। অ্যান্ড লাইকওয়াইজ, এবং একইভাবে ডাইরেক্টেড মাই ওয়াইফ টু ডু দ্য সেম উইথ দ্য এল্ডার ওয়ান্স, এবং একইভাবে বড় সন্তান এবং তার সঙ্গে থাকা ভৃত্য, তাদেরকে একইভাবে অন্য আরেকটা অতিরিক্ত মাস্তুলের সঙ্গে আমি তাদেরকে বেঁধে নিতে বলেছিলাম। দেন উই টাইড আওয়ারসেলফ, তারপর আমরা নিজেদেরকে বেঁধে নিয়েছিলাম, আপ টু দ্য রেসপেক্টিভ মাস্ট, ওই মাস্তুলগুলোর সঙ্গে, অ্যালং উইথ দ্য চিলড্রেন, শিশুদের সঙ্গে। শি টুক কেয়ার অফ দ্য এল্ডার ওয়ান্স, আমার স্ত্রীর দায়িত্বে ছিলেন বড় সন্তান আর বড় ভৃত্য, অ্যান্ড মি দ্য ইয়াঙ্গার ওয়ান্স, আর আমার সঙ্গে ছিল ছোট দুটো। সুন দ্য শিপ হিট এ মাইটি রক, আর তারপরে পরেই একটা বিশাল পাহাড়ে গিয়ে ধাক্কা দিয়েছিল আমাদের জাহাজ, অ্যান্ড স্প্লিট টু পিসেস, আর টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ক্লিঞ্চিং অন দ্য স্লেন্ডার মাস্ট, সেই হালকা মাস্তুলগুলোর সঙ্গে আটকে থেকে, উই ওয়ার সাপোর্টেড অ্যাবাভ দ্য ওয়াটার, আমরা জলের উপরে ভেসেছিলাম, কাঠ জলের উপর ভেসে থাকে, শুকনো কাঠ। আই হ্যাভিং দ্য কেয়ার অফ দ্য টু চিলড্রেন, আমার দায়িত্বে ছিল দুটি শিশু, সেই কারণে কুড নট হেল্প মাই ওয়াইফ, আমি আমার স্ত্রীকে সাহায্য করতে যেতে পারিনি। দে ওয়ার সেপারেটেড ফ্রম মি, তারা আমার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, অ্যান্ড ড্রিফটেড অ্যাওয়ে ফার্দার, এবং জলে ভাসতে ভাসতে অনেক দূরে তারা চলে গিয়েছিল। বাট ওয়াইল দে ওয়ার স্টিল ইন সাইট, কিন্তু যখন তাদেরকে তখনও দেখা যাচ্ছে, আই স দেম টু বি টেকেন অ্যাবোর্ড, আমি দেখেছিলাম তাদেরকে একটা জাহাজে, অন এ বোট, একটা বোটে তুলে নেওয়া হয়েছিল, অফ ফিশারম্যান, মাছুয়ারেদের একটা বোটে তাদেরকে তুলে নেওয়া, উদ্ধার করা হয়েছিল। মেবি ফ্রম কর্নিথ, সম্ভবত সেই বোটটা ছিল কর্নিথের, বোটে লাগানো ফ্ল্যাগ দেখে আমি বুঝতে পেরেছিলাম। সিইং দেম সেভ, তাদেরকে সুরক্ষিত দেখে, আই দেন স্ট্রাগল টু সেভ দ্য টু চিলড্রেন, আমার সঙ্গে থাকা দুই শিশুর, তাদেরকে আমি বাঁচানোর চেষ্টা করতে শুরু করলাম। হু ওয়ার আন্ডার মাই কেয়ার, যারা আমার যত্নে ছিল, অ্যান্ড আফটার এ হোয়াইল, এবং কিছুক্ষণ বাদে, উই ওয়ার অলসো রেস্কিউড বাই এ শিপ, আমাদেরকেও একটি জাহাজ উদ্ধার করে নিয়েছিল। দ্য সেলার্স নোয়িং মি, নাবিকেরা আমাকে চিনতেন, আমি যেহেতু তখনও বেশ নামডাক হওয়া ব্যবসায়ী, তারা চিনতেন আমাকে। ওয়েলকাম, তারা তাদের জাহাজে আমাকে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন। অ্যান্ড অ্যাসিস্টেড আস, এবং আমাকে এবং আমার সন্তান, আমার সঙ্গে থাকা ওই দুই ছোটো বাচ্চাগুলোকে সাহায্য করেছিল। অ্যান্ড টুক আস সেফলি টু সাইরাকস, এবং আমাদের সুরক্ষিতভাবে সাইরাকস, আমার নিজের বাড়িতে পৌঁছে দিয়েছিল। বাট ফ্রম দ্যাট টাইম, কিন্তু সেই দিন থেকে, আই ডোন্ট হ্যাভ এনি নিউজ অফ মাই ওয়াইফ অ্যান্ড মাই এল্ডার সন, আমার স্ত্রী বা বড় সন্তানদের আমি কোনো খোঁজই পাইনি। মাই ইয়াঙ্গার সন আপন বিং 18 ইয়ার্স, আমার ছোট ছেলেটি যখন তার 18 বছর বয়স হয়েছিল, ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিজ মাদার, সে তার মার সম্পর্কে প্রশ্ন করেছিল, আমার মা কোথায়, অ্যান্ড ব্রাদার, বা তার সেই দাদা সম্পর্কে সে আমার কাছে প্রশ্ন রেখেছিল। হি অফেন আস্কড মি, সে প্রায়শই আমায় প্রশ্ন করতো, ফর মাই পারমিশন, চাইতো আমার কাছে আমার অনুমতি, টু গো ইন সার্চ অফ হিজ এল্ডার ব্রাদার অ্যালং উইথ ড্রোমিও, ড্রোমিওকে সঙ্গে করে নিয়ে, ওই স্লেভ ভৃত্যটি, তার নাম ড্রোমিও, তাকে সঙ্গে করে নিয়ে সে তার ভাইকে এবং মাকে খুঁজতে বেরোবে। হু হ্যাড অলসো লস্ট হিজ ব্রাদার, এবং ড্রোমিওর ক্ষেত্রে হয়েছে কি, সেও তার ভাইকে হারিয়েছে। অ্যান্ড ডিজায়ার টু সার্চ ফর হিম, সেও খুঁজে পেতে চায় তার সেই হারিয়ে যাওয়া দাদাকে। ইনিশিয়ালি আই ওয়াজ স্কেয়ার্ড, প্রথমত আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ফর দ্য লস অফ দিস সন, এই সন্তানকেও না আমি হারিয়ে ফেলি। বাট আফটার মাচ হেজিটেশন, কিন্তু দীর্ঘ ইতস্তত বোধ করার পরে, আই গেভ কনসেন্ট, আমি অনুমতি দিয়েছিলাম।
অ্যাজ আই অলসো ওয়ান্টেড টু সি মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড, কেননা আমিও আমার স্ত্রী এবং শিশুকে দেখতে চেয়েছিলাম। ইট হ্যাড বিন 7 years, 7 বছর হয়ে গেছিল। অ্যান্ড মাই সন হ্যাডস নট রিটার্নড, আমার সেই ছোট ছেলেটি যাকে আমি অনুমতি দিয়েছিলাম সে ফেরেনি। I have searched for my son throughout the world for 5 years. আমি সেই হারিয়ে যাওয়া আমার ছোট ছেলেটিকে 5 বছর ধরে খুঁজে চলেছি। অর্থাৎ একটু বোঝে নাও ব্যাপারটি, ছোট ছেলেকে বাড়ি থেকে মা এবং বড়দাকে খুঁজতে বেরোনোর অনুমতি দেওয়া আজ 7 বছর হয়ে গেল। আর অ্যান্টিপোলাস বাবা তিনি 5 বছর ধরে তার ছোট ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন। অর্থাৎ ছোট ছেলে বাড়ি থেকে খুঁজতে বেরিয়ে যাওয়ার 2 বছর পরেই বাবাও বেরিয়ে পড়েছিলেন। আই হ্যাভ বিন টু দ্য ফার্দেস্ট গ্রিস, আমি সেই সুদূর গ্রিস অব্দি গিয়েছি। অ্যান্ড থ্রু দ্য বাউন্ডস অফ এশিয়া, এশিয়ার কিনারায়। অ্যান্ড হোয়াইল রিটার্নিং হোম, আর যখন বাড়ি ফিরছিলাম, নাও হ্যাভ ল্যান্ডেড হেয়ার, ভাবলাম সব জায়গায় খোঁজা হয়েছে তো এই জায়গাটুকু কেন ফাঁকা থেকে যায়, পরে না ভাবতে থাকি যে এখানেই হয়তো ছিল। ইন সার্চ অফ হিম, তার খোঁজে। বিকজ আই ডিড নট ওয়ান্ট টু লিভ এনি প্লেস আনসর্ট, কেননা কোনো জায়গা আমি খুঁজিনি এমনটা আমি মনের মধ্যে খুঁতখুঁতে ভাব রাখতে চাইনি। অন দিস আর্থ, এই পৃথিবীর কোনো জায়গাতে খুঁজিনি এমন ভাবটা আমি রাখতে চাইনি। দিস ইজ দ্য স্টোরি অফ মাই লাইফ, এই হলো আমার জীবনের গল্প। অ্যান্ড আই উড বি হ্যাপি, এবং আমি খুবই খুশি হব, টু ডাই, মৃত্যুবরণ করতে, ইফ আই হ্যাড নোন, যদি আমি এটুকু জানতে পারি, দ্যাট মাই ওয়াইফ অ্যান্ড সন্স ওয়ার লিভিং সেফ, দুটো শব্দ জুড়ে গেছে, লিভিং সেফ, যে আমার স্ত্রী এবং সন্তানেরা তারা সুরক্ষিত রয়েছেন। Thus Aegeon narrated the story of his life, এইভাবে এজিয়ন তার জীবনের গল্প বলেছিলেন। অ্যান্ড স্টেটেড দ্য রিজন, এবং কারণ বলেছিলেন, হোয়াই হি হ্যাড ল্যান্ডেড টু দিস কান্ট্রি, কেন এই দেশে এসে তিনি উপস্থিত হয়েছেন। দ্য ডিউক অন হিয়ারিং দ্য স্টোরি, ডিউক যখন পুরো গল্প শুনলেন, ওয়াজ মুভড, তিনি বিচলিত হলেন, ব্যথিত হয়েছিলেন। হি পিটিড এজিয়ন, এজিয়নকে নিয়ে তার খুব দুঃখ হয়েছিল। হু হ্যাড ব্রট অ্যাবাউট দ্য পেরিল, যিনি বিপদের সম্মুখীন হয়েছিলেন, টু হিমসেলফ, নিজের উপর বিপদ ডেকে এনেছিলেন, অ্যাট দ্য কস্ট অফ হিজ সন্স, তার সন্তানদের খোঁজে, অ্যান্ড ওয়াইফ, এবং স্ত্রীর খোঁজে। বাট ইট ওয়াজ নট ইন হিজ পাওয়ার, কিন্তু ডিউকের ক্ষমতাতে এটা ছিল না, টু অল্টার দ্য ল, যে তিনি নিজেই আইন পাল্টে দেবেন এবং এজিয়নকে ক্ষমা করে দেবেন। ল অফ দ্য ল্যান্ড, দেশের আইন পাল্টানো তার অধিকারে ছিল না। আদারওয়াইজ হি উড হ্যাভ পার্ডনড হিম, অন্যথায় হয়তো তিনি তাকে ক্ষমা করে দিতেন। সো ইনস্টেড অফ ডুমিং হিম ইনস্ট্যান্টলি, তাই তাকে তৎক্ষণাৎ শাস্তি না দিয়ে, মৃত্যুদণ্ডটা না দিয়ে এজিয়নকে, হি গেভ হিম 1 day, তিনি তাকে একদিন দিয়েছিলেন, টু ট্রাই টু পে দ্য ফাইন, যাতে তিনি চেষ্টা করে ফাইনের অর্থটা দিয়ে দিতে পারেন, আইদার বাই বেগিং, হয় ভিক্ষা করে, অর বরোয়িং, বা কারো কাছ থেকে ধার নিয়ে এসে, বরোয়িং মানি ফ্রম সামওয়ান। দিস ডে অফ গ্রেস, এই যে একদিনের করুণা এজিয়ন পেলেন, তার মৃত্যুদণ্ডটা পিছিয়ে দেওয়া হলো, ওয়াজ নট এ গ্রেট ফেভার টু এজিয়ন, এজিয়নের কাছে এটা খুব একটা ফেভার বা অনুকূলে ছিল না, তার বাঁচার তো কোনো সম্ভাবনাই ছিল না, সে কার কাছে টাকা চাইবে, এতটা টাকা কেউ দেবেই বা কেন। অ্যাজ এ নিউ নান ইন এফিসাস, কেননা তিনি এফিসাস কাউকে চিনতেন না, হু উড হেল্প হিম টু পে দ্য ফাইন, যিনি তাকে ফাইনের টাকাটা দিয়ে সাহায্য করবে। হি কুড নট হোপ টু গেট এনি হেল্প ফ্রম এনি ওয়ান, কারো কাছ থেকে কারো কোনো সাহায্য পাওয়ারও আশা তিনি করেছিলেন না। সো হি ওয়েন্ট উইথ দ্য জেলার, তাই তিনি জেলার সাহেবের সঙ্গে চলে গেলেন, টু স্পেন্ড দ্য নাইট ইন হিজ কাস্টাডি, রাতটা তার কাস্টাডি বা তার জেলে কাটানোর জন্য। এজিয়ন থট দ্যাট হি ডিড নট নো এনি ওয়ান, এজিয়ন ভেবেছিলেন তিনি কাউকে চেনেন না, ইন এফিসাসে। বাট ওয়েন হি ওয়াজ ইন ডেঞ্জার অফ লসিং হিজ লাইফ, কিন্তু যখন তিনি তার সংশয়ে ছিলেন, তার প্রাণ সংশয় ছিল, তিনি নিজের প্রাণ সংশয় করে ফেলেছিলেন, ফর দ্য সার্চ অফ হিজ সন, তার ছোটো ছেলের খোঁজে, দ্যাট সন, সেই ছোটো ছেলেটি,
অ্যান্ড দ্য ওয়ান হু ওয়াজ লস্ট ইন হিজ চাইল্ডহুড, এবং সেই সন্তানটি যে তার ছোটোবেলা হারিয়ে গেছিল অর্থাৎ বড়টি, ওয়ার বোথ প্রেজেন্ট ইন দ্য সিটি অফ এফিসাস, তারা দুজনেই কিন্তু সেই সময় এফিসাসে উপস্থিত ছিলেন কোনো কারণে। এজিয়ন সন্স ওয়ার নট অনলি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স, এজিয়নের সন্তানেরা তারা যে শুধুমাত্র দেখতে একই রকম ছিলেন তাই না, বাট ওয়ার অলসো নেমড অ্যালাইক, তাদের নামও একই ছিল। বোথ বিং কল্ড অ্যান্টিপোলাস, যেহেতু তাদের দুজনেরই নাম অ্যান্টিপোলাস রাখা হয়েছিল, নাম আলাদা হওয়ার আগেই তারা নিজেরা সমুদ্র ঝড়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। সিমিলারলি দ্য টুইন স্লেভস, একইভাবে যে দুই ভৃত্য ছিল, যমজ ভৃত্য, ওয়ার নেমড অলসো নেমড রোমিও, রোমিও তাদের নাম ছিল। এজিয়নস ইয়াঙ্গার সন, এজিয়নের ছোট ছেলেটি অর্থাৎ যে বাবার কাছে ছিল এবং বাবার কাছ থেকে 18 বছর বয়সে অনুমতি নিয়ে বেরিয়েছিল তো বর্দার খোঁজে, অ্যান্টিপুলাস অফ সাইরাকস বা অ্যান্টিপুলাস ইয়াঙ্গার, হুম হিজ ফাদার ওয়াজ সার্চিং, যাকে বাবা খুঁজছিলেন, কেম টু এফিসাস দ্যাট ডে, তিনি সেই দিনই এফিসাসে এসে উপস্থিত হয়েছিলেন। ভেরি সেম ডে, দুজনের সাক্ষাৎ যদিও হয়নি। হি ওয়াজ অ্যাকম্প্যানিড বাই দ্য ইয়াঙ্গার ড্রোমিও, সঙ্গে ইয়াঙ্গার ড্রোমিও, 7 বছর তারা ঘুরে বেরিয়েছে, তারপর সেই দিনই তারা ওখানে এসেছে। হি ওয়াজ অলসো এ মার্চেন্ট অফ সাইরাকস, এবার তিনিও তো সাইরাকসের ব্যবসায়ী, তাই যে আইনের বলবতী হয়ে আজ এজিয়নের মৃত্যুদণ্ড হতে চলেছে, একই নিয়মে এই ছেলেটিরও মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, কিন্তু তিনি নিজের পরিচয় গোপন করেছিলেন। অ্যান্ড ওয়াজ ইন দ্য সেম ডেঞ্জার অফ হিজ ফাদার, হি উড অলসো হ্যাভ বিন অ্যারেস্টেড, হয়তো তাকেও গ্রেপ্তার করা হতো, হ্যাড হি নট মেট এ ফ্রেন্ড, তার সঙ্গে যদি এক বন্ধুর সাক্ষাৎ না হতো, হু ইনফর্মড হিম, যে তাকে সাবধান করে দিয়েছিল এই বলে, অফ দ্য পেরিল অফ দ্য ওল্ড মার্চেন্ট অফ সাইরাকস ওয়াজ ইন, সাইরাকসেরই এক বৃদ্ধ বণিকের সেই দিনই কী পরিণতি হয়েছে তা নিয়ে, অ্যান্ড অ্যাডভাইসড হিম, এবং তাকে উপদেশ দিয়েছিলেন, টু পাস হিমসেলফ অফ অ্যাজ এ মার্চেন্ট অফ এপিডেমনাম, যে এখানে যদি কেউ কিছু জানতে চায় নিজেকে সাইরাকসের বণিক হিসেবে পরিচয় না দিয়ে বলবি যে তুই এপিডেম নামের ব্যবসায়ী। অ্যান্টিপোলাস ইয়াঙ্গার এগ্রিড টু ডু সো, অ্যান্টিপোলাস ইয়াঙ্গারের প্রাণ বাঁচাতে হবে, তিনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হোয়েন হি হার্ড অফ দ্য ফেট অফ দ্য মার্চেন্ট অফ সাইরাকস, কিন্তু তারই নিজের দেশ সাইরাকসের অন্য এক ব্যবসায়ীর কী পরিণত হয়েছে যখন তিনি শুনলেন, নামটা জানেনি, নাম শুনলে হয়তো বাবার পরিচয়টা সে পেয়ে যেত, হি ফেল সরি ফর হিম, তার জন্য তার দুঃখ অনুভব হয়েছিল। হি কুড নট ইমাজিন দ্যাট ইট ওয়াজ হিজ ওন ফাদার দ্যাট হি হ্যাড হার্ড অফ, সে কল্পনাও করতে পারেনি যে তার নিজের পিতার সম্পর্কেই সে শুনছে। দ্য এল্ডার অ্যান্টিপোলাস, এবার একটু বড় ভাইয়ের দিকে দেখি আমরা। এল্ডার অ্যান্টিপোলাস, যে ছোটোবেলায় একদম চাইল্ডহুডে হারিয়ে গেছিল, হ্যাড লিভড অ্যাট এফিসাস 20 years, তিনি 20 বছর ধরে এফিসাসে থাকছেন, বয়স যদিও তার থেকে বেশ বেশি, 25-এর আশপাশে এখন। অ্যান্ড বিইং এ রিচ ম্যান, এবং বেশ বিত্তবান হয়েছেন তিনি, কুড হ্যাভ পেড দ্য ফাইন ফর হিজ ফাদার্স লাইফ, তিনিও হয়তো তার পিতার জীবনের জন্য এই যে 1000 মার্ক অর্থমূল্য, এটা হয়তো আরামসে দিতেন, হাসতে হাসতে দিতেন। বাট হি নিউ নাথিং অফ হিজ ফাদার, কিন্তু নিজের পিতার সম্পর্কে তিনি কিছুই জানেন না। অ্যাজ হি ওয়াজ ভেরি ইয়াং হোয়েন হি ওয়াজ সেভড বাই দ্য ফিশারম্যান, কেননা তার বয়স খুব কম ছিল যখন ফিশারম্যানেরা, মাছওয়ারেরা তার প্রাণ বাঁচিয়েছিল, তিনি ইনফ্যান্ট ছিল, একদম ছোট শিশু। আফটার দ্য শিপরেক, সেই জাহাজ ভাঙার সময়, দ্য ফিশারম্যান, সেই সময় যে ঘটনাটা ঘটেছিল যেটা সম্পর্কে আমরা এখনও জানি না, দ্য ফিশারম্যান হু সেভড হিজ মাদার অ্যান্ড 2 children, সেই মাছওয়ারেরা যারা মা এবং 2 সন্তানকে তারা উদ্ধার করেছিলেন, টুক দেম অ্যাওয়ে, তারা মা থেকে সন্তানদের আলাদা করে দিয়েছিল, সন্তানদের বেঁচে দেওয়ার জন্য কৃতদাস হিসেবে, ফ্রম দেয়ার মাদার উইথ দ্য ইন্টেনশন অফ টু সেল দ্যাম, বিক্রি করে দেওয়াটা উদ্দেশ্য ছিল। এল্ডার অ্যান্টিপোলাস অ্যান্ড এল্ডার ড্রোমিও ওয়ার সোল্ড টু দ্য ডিউক অফ মেনাফন, এল্ডার অ্যান্টিপোলাস এবং এল্ডার ড্রোমিওকে ডিউক অফ মেনাফনের কাছে, মেনাফনের ডিউকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। এবার এই মেনাফনের ডিউকের সঙ্গে এফিসাসের ডিউকের আত্মীয়তার সম্পর্ক রয়েছে, ইনি কাকু ডিউক অফ এফিসাসের। এ ফেমাস ওয়ারিয়ার, যাই হোক ডিউক অফ মেনাফন তিনি অত্যন্ত বিখ্যাত একজন যোদ্ধা ছিলেন।
He was the uncle of the Duke of Ephesus, and he took the boys to Ephesus when he went to visit the Duke, his nephew. আর যখন এফিসাসের ডিউকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি এসেছিলেন, তিনি কিন্তু সঙ্গে করে দুই ছোট শিশুকে নিয়ে এসেছিলেন। দ্য ডিউক অফ এফিসাস লাইক এল্ডার অ্যান্টিপোলাস, ডিউক অফ এফিসাসের যখন এল্ডার অ্যান্টিপোলাসকে তিনি দেখেছিলেন, বাচ্চাটাকে দেখে তার খুব ভালো লেগেছিল। অ্যান্ড মেড হিম অ্যান অফিসার ইন দ্য আর্মি, এবং তার সেনাবাহিনীতে তার একটু বয়স হওয়ার পরে তার সেনাবাহিনীতে তাকে এক অফিসারের পদ তিনি তাকে দিয়েছিলেন। when he grew up, where he established himself as a brave warrior, এবং সেখানে এল্ডার অ্যান্টিপোলাস বর্দা তিনি নিজেকে অত্যন্ত একজন ভালো যোদ্ধা, বীর যোদ্ধা হিসেবে প্রমাণ করেছিলেন। হি ওয়ান্স সেভড দ্য ডিউক, তিনি একবার ডিউকের প্রাণ বাঁচিয়েছিলেন। অ্যান্ড দ্য ডিউক রিওয়ার্ডেড হিম, এবং ডিউক তাকে পুরস্কৃত করেছিলেন বাই ম্যারিং হিম টু অ্যাড্রিয়ানা, অ্যাড্রিয়ানার সঙ্গে। সো নিউ ক্যারেক্টার ইন্ট্রোডিউস টু আস, অ্যাড্রিয়ানার সঙ্গে তার বিবাহ দিয়ে। অ্যাড্রিয়ানার পরিচয় এ রিচ লেডি, অত্যন্ত বিত্তবান এক মহিলা অফ এফিসাস। At the time that his father came there, যে সময় বাবা ওখানে এসেছিলেন, এল্ডার অ্যান্টিপোলাস ওয়াজ লিভিং উইথ অ্যাড্রিয়ানা, তখন এল্ডার অ্যান্টিপোলাস তার স্ত্রী অ্যাড্রিয়ানার সঙ্গে ওই শহরেই বসবাস করেন। অ্যান্টিপোলাস অফ সাইরাকস অ্যান্ড অ্যান্টিপোলাস অফ ইয়াঙ্গার আফটার হি পার্টেড উইথ হিজ ফ্রেন্ড, এবার ওই যে ছোট ভাই দুটি যারা সেই দিনই ওই শহরে এসেছেন, সেই বন্ধু যে সাবধান করলো যে নিজের পরিচয়টা এখানে গোপন করিস, নাহলে বিপদ আছে, সেই বন্ধুর থেকে বিদায় নেওয়ার পরে সেই দুই মালিক এবং ভৃত্য ওয়ান্টেড টু মুভ অ্যারাউন্ড দ্য সিটি, তারা গোটা শহরটা ঘুরে দেখতে চেয়েছিলেন। অ্যান্ড অবজার্ভ দ্য ম্যানার্স অফ দ্য পিপল, এবং ওখানে মানুষজনের ব্যবহার, কথাবার্তা, খাওয়ার, পোশাক এসব দেখতে চেয়েছিলেন। অ্যান্ড সো হি গেভ ড্রোমিও, তাই ইয়াঙ্গার অ্যান্টিপোলাস তার ভৃত্য ড্রোমিও ইয়াঙ্গারকে সাম মানি, কিছু অর্থ দিয়েছিলেন, টু ক্যারি টু দ্য ইন, ইন, সরাইখানা বা হোটেল, পান্থশালা, সেখানে যাওয়ার জন্য। হোয়ার হি ইন্টেড টু ডাইন, এবং সেখানে গিয়ে ডিনারের ব্যবস্থা করার জন্য। ড্রোমিও ইয়াঙ্গার ওয়াজ এ প্লেজেন্ট ফেলো, ড্রোমিও ইয়াঙ্গার ছোট ভৃত্যটি তিনি অত্যন্ত আমোদে ব্যক্তি ছিলেন। অ্যান্ড ওয়েন অ্যান্টিপোলাস ইয়াঙ্গার ওয়াজ বোর্ড অ্যান্ড স্যাড, আর ইয়াঙ্গার অ্যান্টিপোলাস যখন তিনি নিজে বোর্ড হয়ে যেতেন বা খুব ব্যথিত থাকতেন, হি ইউজ টু মেক হিম হ্যাপি, তিনি তাকে সুখী করার চেষ্টা করতেন বাই জেস্টিং উইথ হিম, হাসি ঠাট্টা করে। সো ড্রোমিও ওয়াজ অ্যালাউড এ ফ্রিডম অফ স্পিচ, তাই ড্রোমিওর কাছে সেই মালিক ভিত্তির সম্পর্ক ছিল না, বাক স্বাধীনতা ছিল, তিনি হাসি ঠাট্টা করতেন তার মালিকের সঙ্গে, ছোট থেকেই বড় হয়েছেন। হুইচ ওয়াজ গ্রেটার দ্যান দ্য ইউজুয়াল বিটুইন মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, প্রভুভৃত্যের মধ্যে যে সম্পর্ক হয় তার বাইরে অনেকটা বন্ধুত্বের, সখ্যতার সম্পর্ক তাদের ছিল। When Antipholus Younger had sent Dromio Younger away, যখন অ্যান্টিপোলাস ইয়াঙ্গার ড্রোমিও ইয়াঙ্গারকে ওখান থেকে চলে যেতে বললেন, সরাইখানাতে গিয়ে খাওয়ার ব্যবস্থা কর, হি থট অ্যাবাউট হিজ লোনলি সার্চ, 7 বছর ধরে তিনি দাদা আর মাকে খুঁজে বেড়াচ্ছেন, এই যে ব্যর্থ খোঁজ, তা নিয়ে তিনি কিছুটা ব্যথিত হয়েছিলেন। ফর হিজ মাদার অ্যান্ড হিজ ব্রাদার, অফ হুম হি ডিড নট হ্যাভ এনি নিউজ, যাদের সম্পর্কে তার কাছে এখনও কোনো খবর নেই। অ্যান্ড হি সেইড সরোফুলি, এবং তিনি খুব ব্যথিতভাবে নিজেকেই বোঝাতেন, আই এম লাইক এ ড্রপ অফ ওয়াটার ইন দ্য ওশেন, এই সমুদ্রে আমি, বিশাল সমুদ্রে অর্থাৎ পৃথিবীতে আমি এক বিন্দু জলের মতো, সমুদ্রে এক ফোঁটা জলের মতো। হুইচ সিকিং টু ফাইন্ড ইটস ফেলো ড্রপ, যে কিনা আরেক ফোঁটা জলকে খুঁজছে, আর সেই খোঁজার প্রক্রিয়াতে লসেস ইটসেলফ, নিজেকে হারিয়ে ফেলছে ইন দ্য ওয়াইড সি, বিশাল সমুদ্রে। সো আই আনহ্যাপিলি, তাই আমি অত্যন্ত ব্যথিতভাবে, টু ফাইন্ড এ মাদার অ্যান্ড এ ব্রাদার, এক মা এবং ভাইকে খুঁজতে গিয়ে, ডু লস মাইসেলফ, যেন নিজেকেই হারিয়ে ফেলছি। When he was thinking of his useless travel, যখন তিনি তার সেই ব্যর্থ ভ্রমণ সম্পর্কে ভাবছিলেন, এল্ডার ড্রোমিও কেম দেয়ার, বড় ড্রোমিও, তার নিজের ভৃত্য নয় কিন্তু বর্দার ভৃত্য, দেখতে একই রকম, নাম একই, তখনকার দিনে ভ্যারাইটি ড্রেসও হতো না, তাই পোশাকও একই, সে এসে ওখানে উপস্থিত।
এখান থেকেই কনফিউশন শুরু। এল্ডার ড্রোমিও কেম দেয়ার, খুব কেয়ারফুলি বুঝবে, নাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে। এল্ডার ড্রোমিও কেম দেয়ার, অ্যান্টিপোলাস ইয়াঙ্গার মিস্টুক হিম ফর ড্রোমিও ইয়াঙ্গার। অ্যান্টিপোলাস ইয়াঙ্গার দেখলেন যে তারই ভিত্ত, ভুল ভাবছিলেন, সে ছিল না, কিন্তু তার মনে হলো যে তারই ভিত্ত। অ্যান্ড ওয়ান্ডার্ড হাউ হি কেম সো আর্লি, এবং তিনি বিস্মিত হলেন, তাকে তো ডিনার রেডি করার জন্য এত টাকা পয়সা দিয়ে গেট পাঠালাম, এত তাড়াতাড়ি কী করে চলে এলি। হি আস্কড হিম, তিনি তাকে জিজ্ঞেস করলেন অ্যাবাউট হিজ মানি, এতগুলো টাকা তোকে দিলাম সেগুলো কোথায়। এবার ভুলটা শুধু মালিক করেছেন তা না, ভিত্তও করেছে, একে তার নিজের মালিক ভেবে নিয়ে। এল্ডার ড্রোমিও অলসো মিস্টুক অ্যান্টিপোলাস ইয়াঙ্গার ফর হিজ এল্ডার ব্রাদার। অ্যান্টিপোলাস ইয়াঙ্গারকে অ্যান্টিপোলাস সিনিয়র ভেবে ড্রোমিও ভুল করলো, তার নিজের মালিক ভেবে। অ্যান্ড সেড দ্যাট, আর বলল যে হি ওয়াজ সেন্ট বাই হিজ মিস্ট্রেস মালকিন, যার বরদার স্ত্রীও বটে, সেই মালকিন পাঠিয়েছেন টু ফেচ অ্যান্টিপোলাস ফর ডিনার। অ্যান্টিপোলাস অর্থাৎ তার নিজের স্বামীকে ডিনারের জন্য ডেকে নিয়ে যেতে পাঠিয়েছেন। হি অলসো সেড, তিনি একথাও বললেন দ্যাট দ্য ফুড উড বি কোল্ড, যে খাবার ঠান্ডা হয়ে যাবে, ইফ হি ডিড নট গো হোম, তিনি যদি বাড়ি না যান। অ্যান্টিপোলাস ইয়াঙ্গার থট দ্যাট ড্রোমিও ওয়াজ জেসিং। অ্যান্টিপোলাস ইয়াঙ্গার ভাবলেন যে তো আমার সঙ্গে একই করছে বোধ হয়, কারণ তার তো কোনো বিবাহই হয়নি, তার তো স্ত্রী নেই। অ্যান্ড হি এগেইন আস্কড অ্যাবাউট হিজ মানি, তিনি আবার তার অর্থ সম্পর্কে জানতে চাইলেন। ড্রোমিও ওয়ান্স এগেন টকড অফ হিজ মিস্ট্রেস, ড্রোমিও আবার তার সেই মালকিন সম্পর্কে বললেন। অ্যান্ড দ্যাট, আর একথাও বললেন যে সি ওয়ান্টেড হিম টু গো হোম ফর ডিনার, যে মালকিন কিন্তু আপনাকে ডেকে পাঠিয়েছেন গিয়ে আহারটা করে নেওয়ার জন্য। অ্যান্টিপোলাস আস্কড, ওদিকে আবার তখন অ্যান্টিপোলাস জিজ্ঞেস করলেন হোয়াট মিস্ট্রেস, কোন মালকিন রে। ড্রোমিও রিপ্লাইড, ড্রোমিও বলল হোয়াই ইয়োর লর্ডশিপস ওয়াইফ, কেন প্রভু, আপনার স্ত্রী। টু দিস অ্যান্সার, এই উত্তর শুনে অ্যান্টিপোলাস খুব খেপে গেলেন। অ্যান্টিপোলাস ইয়াঙ্গার হ্যাভিং নো ওয়াইফ, যেহেতু তার কোনো স্ত্রী ছিল না, গট সো অ্যাংরি দ্যাট, এতটাই তিনি রেগে গেলেন যে হি সেড, তিনি বললেন দ্যাট সামটাইমস হি টকড ফ্রিলি টু ড্রোমিও, কখনো কখনো তিনি ফ্রিলি মুক্তভাবে ড্রোমিওর সঙ্গে তাকে কৃতদাস হিসেবে ট্রিট না করে বন্ধুর মতো তার সঙ্গে ব্যবহার করেন বলে। বাট হি ওয়াজ অ্যাট দ্যাট টাইম নট ইন মুড টু জেস্ট, কিন্তু এখন জেস্ট মজা ঠাট্টা করার এখন তার মানসিকতা নেই ওইদিকে। হি এগেইন আস্কড হিম, তিনি আবার তাকে জিজ্ঞেস করলেন অ্যাবাউট দ্য মানি, অর্থটি সম্পর্কে, টাকা কোথায়। অ্যান্ড সেড দ্যাট, আর বললেন যে অ্যাজ দে ওয়ার স্ট্রেঞ্জার্স ইন দ্যাট ল্যান্ড, যে যেহেতু আমরা এইখানে অপরিচিত ব্যক্তিরা, ড্রোমিও শুড নট হ্যাভ ট্রাস্টেড দ্য মানি ইন এনি আদার্স কাস্টাডি, ড্রোমিওর অন্য কারুর হাতে টাকা দিয়ে আসা উচিত হয়নি। ড্রোমিও অন হিয়ারিং দ্যাট, ড্রোমিও যখন এটা শুনলেন যে দে ওয়ার স্ট্রেঞ্জার্স ইন দ্যাট ল্যান্ড, তারা নাকি ওই শহরের নতুন, থট দ্যাট, তিনি ভাবলেন যে অ্যান্টিপোলাস ওয়াজ জেস্টিং, মালিক আমাকে বলছেন ঠাট্টা কেন করছিস, আর মালিক নিজে আমার সঙ্গে ঠাট্টা করছেন। অ্যান্ড হি সাজেস্টেড দ্যাট, এবং তিনি বললেন যে হি কুড জেস্ট, যে প্রভু মজা করার আছে তো করুন, হোয়াইল হ্যাভিং ডিনার, রাতে আহার করতে করতে। নাও অ্যান্টিপোলাস ইয়াঙ্গার লস্ট অল পেশেন্স, অ্যান্টিপোলাস ইয়াঙ্গার তার সমস্ত ধৈর্য হারিয়ে ফেললেন। অ্যান্ড বিট এল্ডার ড্রোমিও, আর এল্ডার ড্রোমিওকে ধরে পিটিয়ে দিলেন। ড্রোমিও ফ্লেড টু হিজ মিস্ট্রেস, ড্রোমিও তার মালকিনের কাছে ছুটে পালিয়ে গেল। অ্যান্ড রিপোর্টেড দ্যাট, এবং গিয়ে তার কাছে অভিযোগ করে দিল দ্যাট ইজ মাস্টার উড নট কাম, যে প্রভু আর আসবেন না আজকে খেতে ফর ডিনার, অ্যাজ হি হ্যাড নো ওয়াইফ, কেননা তিনি বলেছেন তার কোনো স্ত্রী নেই। এবার কোনো বিবাহিত স্ত্রী এই কথা শুনলে তার খুব খেপে যাওয়ার কথা। অ্যাড্রিয়ানা তো অবশ্যই খেপে গেলেন। অ্যাড্রিয়ানা গট ফিউরিয়াস, প্রচণ্ড রেগে গেলেন অ্যাড্রিয়ানা, অন হিয়ারিং দ্যাট হার হাজব্যান্ড হ্যাড রিফিউজ টু অ্যাকনলেজ হার, তার স্বামী তাকে স্বীকার করছেন না, অস্বীকার করছেন স্ত্রী হিসেবে, এ কথা শুনে অ্যাড্রিয়ানা প্রচণ্ড রেগে গেলেন। সি থট দ্যাট, তিনি ভাবতে শুরু করলেন এই যে হার হাজব্যান্ড মিন্ট দ্যাট, তার স্বামী ভাবছেন যে হি ওয়াজ ইন লাভ উইথ অ্যানাদার লেডি, একটা সন্দেহ হলো স্ত্রীর।
যে তার স্বামী বোধহয় অন্য স্ত্রীর প্রেমে পড়েছেন, তাই তাকে অস্বীকার করছেন। সি ফ্লিউ ইন এ ভায়োলেন্ট রেজ, আর এই কথা যখন তিনি মনে মনে ভাবলেন, অসত্য একটা অভিযোগ ছিল যদিও, তাও এই কথা যখন তিনি মনে মনে ভাবলেন, তিনি প্রচণ্ড রেগে গেলেন। অ্যান্ড রিপ্রোচড হার হাজব্যান্ড, এবং মনে মনে তার স্বামীকে প্রচুর বকাবকি করলেন। অ্যাড্রিয়ানার ছোট বোন লুসিয়ানা, অর্থাৎ বর্দার শ্যালিকা, হার ইয়াঙ্গার সিস্টার, ট্রাই টু ব্রিং হার আউট অফ হার গ্রাউন্ডলেস সাসপিশন। তিনি একটু বোধবুদ্ধিযুক্ত মহিলা ছিলেন, এতটা সন্দেহবাতিক ছিলেন না। তিনি দিদিকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু দিদি তো আবার দিদি। অ্যান্টিপোলাস অফ সাইরাকস, ছোট ভাইটি, রিটার্ন টু দ্য ইন, ওই রাস্তাতে যখন তার বর্দার ভৃত্যের সঙ্গে দেখা হয়েছিল, আর যাকে সে তার নিজের ভৃত্য ভেবে কথা কাটাকাটি কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তারপর তিনি নিজে সরাইখানাতে ফিরে এলেন। অ্যান্ড ফাউন্ড হিজ রোমিও, এবং এখানে এসে তার নিজের রোমিও অর্থাৎ তার নিজের ভৃত্যকে খুঁজে পেলেন। উইথ দ্য মানি, অর্থ নিয়ে সে ওখানে রয়েছে, ইন সেফটি, সুরক্ষিতভাবে। অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু চাইড হিম, এবং তাকে প্রায় বকতেই যাচ্ছিলেন, ফর হিজ জেস্ট, রাস্তায় তাকে নিয়ে ওরকম ঠাট্টা করার জন্য, কারণ ইনি ভেবেছেন তার নিজের ভৃত্যই তার সঙ্গে ঠাট্টা করেছে রাস্তায়। হোয়েন অ্যাড্রিয়ানা কেম ইন, যখন অ্যাড্রিয়ানা ওখানে এসে উপস্থিত হলেন। সি অ্যাড্রেসড অ্যান্টিপোলাস ইয়াঙ্গার অ্যাজ হার হাজব্যান্ড, তিনি অ্যান্টিপোলাস ইয়াঙ্গারকে তার স্বামী হিসেবে সম্বোধন করলেন, যদিও এ সম্পর্কে দেওর। নট ডাউটিং হিম, কোনোরকমভাবে সন্দেহ না করেই, কেননা দেখতে একদম একই রকম। অ্যান্ড চাইডেড হিম, এবং তাকে বকলেন, ফর লুকিং অ্যাট হার স্ট্রেঞ্জলি, একজন পরপুরুষ যেমন তাকিয়ে থাকেন, একজন স্বামী স্ত্রীর দিকে যেমনভাবে তাকান, অন্য মানুষ তো সেভাবে তাকায় না, সেই অদ্ভুত তাকিয়ে থাকার জন্য তিনি বকলেন তাকে। শি দেন টোল্ড হিম, তারপর তিনি তাকে বললেন, হাউ ওয়েল হি হ্যাড লাভড হার, যে কতটাই না তুমি আমায় ভালোবাসতে, বিফোর, আগে, দে ওয়ার ম্যারিড, বিবাহের পূর্বে। অ্যান্ড সেড, এবং বললেন, দ্যাট নাও হি লাভড সামওয়ান এলস, যে এখন তুমি কার প্রেমে পড়েছো, অ্যান্ড নট হার, আর আমাকে একদমই ভালোবাসো না। সি আস্কড হিম ওয়াই সি হ্যাড লস্ট হিজ লাভ, এবং তিনি তাকে জিজ্ঞেস করলেন, আমি তোমার ভালোবাসা কেন হারালাম। অ্যান্টিপোলাস ওয়াজ অ্যাস্টনিশড, অ্যান্টিপোলাস অবাক হলেন। অ্যান্ড আস্কড, কেন ইয়াঙ্গার অ্যান্টিপোলাস, অবিবাহিত, একজন অজানা স্ত্রী এসে তাকে তার স্বামী হিসেবে সম্বোধন করছে, অদ্ভুত ব্যাপার, তিনি বিস্মিত হলেন। হোয়েদার ইট ওয়াজ হিম, এটা তাকেই ভদ্রমহিলা কিছু বলছেন নাকি, দ্যাট ওমেন ওয়াজ টকিং টু, না আপনি কি আমায় কিছু বলছেন, এমনটা তিনি বললেন। ইন ভেন, এটা ছিল ব্যর্থ প্রচেষ্টা তার। হি ট্রাই টু কনভিন্স দ্য ওমেন, তিনি ভদ্রমহিলাকে ব্যর্থভাবে বোঝানোর চেষ্টা করলেন, দ্যাট হি ওয়াজ নট হার হাজব্যান্ড, যে তিনি তার স্বামী নন। দ্যাট হি হ্যাড বিন ইন এফিসাস অনলি 2 hours বিফোর, এইখানে তো এই শহরটায় মাত্র 2 ঘন্টা আগে এসেছি, কী করে আমি আপনার স্বামী হয়ে গেলাম। বাট সি ইনসিস্টেড অন হিজ গোয়িং টু হার হোম, কিন্তু তিনি জোর দিলেন, আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। অ্যান্ড সিইং নো আদার ওয়ে, এবং অন্য কোনো পথ না পেয়ে, হি ফলোড হার টু হিজ ব্রাদার্স হাউস, তাকে অনুসরণ করে তার বর্দার বাড়িতে তিনি গেলেন। হি দেন হ্যাড ডিনার উইথ অ্যাড্রিয়ানা অ্যান্ড হার সিস্টার, অ্যাড্রিয়ানা এবং লুসিয়ানা তাদের সঙ্গে বসে তিনি রাতের আহার করলেন। হোয়ার অ্যাড্রিয়ানা কল্ড হিম হার হাজব্যান্ড, যখন খাওয়ার সময়ও অ্যাড্রিয়ানা তাকে তার স্বামী হিসেবে সম্বোধন করছেন। অ্যান্ড দ্য আদার হার ব্রাদার, এবং অন্যজন অর্থাৎ লুসিয়ানা তাকে জামাইবাবু বলে সম্বোধন করছেন। অ্যান্টিপোলাস থট, অ্যান্টিপোলাস ভাবলেন, হি মাস্ট হ্যাভ বিন ম্যারিড টু হার ইন হিজ স্লিপ অর ওয়াজ স্লিপিং নাও, এই ভদ্রমহিলাকে আমি হয় ঘুমিয়ে ঘুমিয়ে বিবাহ করেছি, নাহলে এখনই ঘুমাচ্ছি, স্বপ্ন দেখছি। অ্যান্ড রোমিও ইয়াঙ্গার, আর রোমিও ইয়াঙ্গার টু ওয়াজ সারপ্রাইজ, তিনিও অবাক হয়েছিলেন, টু ফাইন্ড দ্যাট কুক মেট, যখন তিনি দেখেছিলেন বাড়ির যে রান্নাকারীর মেয়েটি ছিল, হু ওয়াজ হিজ ব্রাদার্স ওয়াইফ, যে আসলে তার বর্দার স্ত্রী, ক্লেমড হিম টু বি হার হাজব্যান্ড, তাকে তার স্বামী হিসেবে দাবি করছে। নাও হোয়েন অ্যান্টিপোলাস অফ সাইরাকস ওয়াজ হ্যাভিং ডিনার উইথ হিজ ব্রাদার্স ওয়াইফ, এখন যখন ছোটো ভাইটি তার দাদার স্ত্রীর সঙ্গে বসে রাতের আহার করছিলেন, হিজ ব্রাদার দ্য রিয়েল হাজব্যান্ড, তখন বাড়ির আসল মালিক বর্দা, রিটার্নড হোম, বাড়ির সামনে গেটে এসেছিলেন, টু ডিনার উইথ এল্ডার রোমিও,
সঙ্গে এল্ডার ড্রোমিওকে নিয়ে রাতের আহার খাওয়ার জন্য তারা এসেছিলেন, কিন্তু গেটের ভেতরে তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। বাট দ্য সার্ভেন্টস ডিড নট অ্যালাউ দেম ইনসাইড, কিন্তু ভৃত্যরা তাদেরকে বাড়ির ভেতরেই আসতে দেয়নি। অ্যাজ দেয়ার মিস্ট্রেস হ্যাড অর্ডার্ড নট টু অ্যালাউ এনি ওয়ান ইনসাইড দ্য হাউস, কেননা মালকিন আদেশ দিয়েছিলেন যে আজকে তোদের মালিকের মনটা একটু খারাপ, আজকে কোনো বাইরের লোকে আসতে দিবি না। When elder Antipholus repeatedly knocked and said, যখন এল্ডার অ্যান্টিপোলাস বারবার দরজায় আঘাত করে বলেছিলেন, they were Antipholus and Dromio, যে আমরা অ্যান্টিপোলাস এবং ড্রোমিও, দ্য মেডস লাফড, দরজা গেট তালা দিয়ে ভেতরে থাকা পরিচারকেরা হেসেছিলেন অ্যাট দেম, কারণ তাদের ধারণায় মালিক আর ড্রোমিও তারা তো উপরে খাচ্ছে। অ্যান্ড সেড দ্যাট, এবং বলেছিলেন, অ্যান্টিপোলাস ওয়াজ অ্যাট ডিনার, অ্যান্টিপোলাস রাতের আহার করছেন, উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে, অ্যান্ড ড্রোমিওর সঙ্গে, ড্রোমিও ওয়াজ ইন দ্য কিচেন, এবং ড্রোমিও রান্নাঘরে রয়েছে। অ্যান্টিপোলাস গট অ্যাংরি, এই শুনে অ্যান্টিপোলাস খুব রেগে গেলেন, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং ওখান থেকে চলে গেলেন। সারপ্রাইজ টু হিয়ার, এটা শুনে অবাক হলেন, দ্যাট এ জেন্টেলম্যান ওয়াজ ডাইনিং উইথ হিজ ওয়াইফ, যে একজন ভদ্রলোক তার স্ত্রীর সঙ্গে নাকি তিনি আহার করছেন। When Antipholus had finished his dinner, যখন অ্যান্টিপোলাস তার রাতের আহার শেষ করলেন, he was surprised, তিনি অবাক হয়েছিলেন, because Adriana still claimed to be his wife, তখনও অ্যাড্রিয়ানা তাকে তার স্বামী হিসেবে সম্বোধন করছেন, যে তিনি স্ত্রী তার, তা বলছেন। And hearing that Romeo had also been claimed by the cook maid, এবং যখন এটাও তিনি শুনলেন যে ড্রোমিওরও নাকি কোনো স্ত্রী ওখানে পাওয়া গেছে, they escaped from the house at the first chance, প্রথম সুযোগেই তারা ওই ঘর ছেড়ে পালিয়ে গেলেন, that they could get. However, Antipholus was attracted to Luciana, যাই হোক অ্যান্টিপোলাস লুসিয়ানা, অ্যাড্রিয়ানার ছোট বোনটি লুসিয়ানার প্রতি কিছুটা আকৃষ্ট হয়েছিলেন, though he did not like Adriana's jealous temper, যদিও অ্যাড্রিয়ানা বরদার স্ত্রীর তার জেলাস টেম্পার, তার মানসিকতা, হিংসুটে ভাব, এসব তার একদমই পছন্দ হয়েছিল না। ড্রোমিও অলসো ওয়াজ নট স্যাটিসফাইড উইথ হিজ ওয়াইফ, ড্রোমিও তার নতুন স্ত্রী নিয়ে মোটেও খুশি ছিল না, ওয়াইফ ইন দ্য কিচেন। সো বোথ অফ দেম ওয়ার হ্যাপি টু গেট রিড অফ দেয়ার ওয়াইফস, তাই নিজের স্ত্রীদের থেকে, হঠাৎ পাওয়া স্ত্রীদের থেকে পালিয়ে বাঁচতে পেরে তারা স্বস্তি পেয়েছিল। এতটা থাক, সেকেন্ড পার্টে আমরা বাকিটা কমপ্লিট করব।